সকল শিক্ষার্থীকে স্বাগত জানিয়ে শুরু করছি ম্যাথ ক্লাস। আজকে আমি ম্যাথ ক্লাসে নবম শ্রেণীর গণিতের চ্যাপ্টার 8 সুষম ও যৌগিক ঘনবস্তুর পরিমাপ, পেজ নম্বর হচ্ছে 208। এই পেজ নম্বরের কোশ্চেন নম্বর 4 এই অঙ্কটি সহজে সমাধান দেব। তাহলে দেখো এখানে কি দেওয়া আছে, 4টি নিরেট গোলকের ব্যাসার্ধ যথাক্রমে 3 সেন্টিমিটার, 8 সেন্টিমিটার, 13 সেন্টিমিটার এবং 8 সেন্টিমিটার। গোলকের 4টিকে গলিয়ে 14 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট নতুন একটি নিরেট গোলক তৈরি করা হলো। আর এর মান বের করো। এখানে যেহেতু 8 সেন্টিমিটার দেওয়া আছে, এই 8 সেন্টিমিটার এর আর এর মান বের করতে বলেছে, অর্থাৎ এই 4টি গোলকের চতুর্থ গোলকের ব্যাসার্ধ বের করতে বলেছে। তাহলে দেখো এখানে এই 4টি গোলক যেহেতু গলিয়ে এই গোলকটি তৈরি করা হয়েছে, সুতরাং এই 4টি গোলকের আয়তন এবং নতুন যে গোলকটি তৈরি করেছে তার আয়তন সমান হবে। সুতরাং প্রশ্ন মতে এই 4টি গোলকের আয়তনের সমষ্টি ইকুয়াল এই নতুন গোলকের আয়তন হবে। তাহলে 4টি গোলকের আয়তনের সমষ্টি আমরা প্রথমে বের করব, বা প্রশ্ন মতে এই 4টি গোলকের আয়তন সমান নতুন গোলকটির আয়তন। তাহলে দেখো দেওয়া আছে, আমরা লিখি, যেহেতু গোলকের ব্যাসার্ধ দেওয়া আছে তাহলে লিখি দেওয়া আছে গোলকের ব্যাসার্ধ প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, এভাবে লিখতে পারি। তাহলে লিখি নম্বর 4 দেওয়া আছে প্রথম নিরেট গোলকের ব্যাসার্ধ r1 ধরি, প্রথম নিরেট গোলকের ব্যাসার্ধ r1 ইকুয়াল 3 সেন্টিমিটার। দ্বিতীয়, এখানে নিরেট আছে সুতরাং কমা দিয়ে যায়, দ্বিতীয় নিরেট গোলকের ব্যাসার্ধ r2 ইকুয়াল 8 সেন্টিমিটার। তৃতীয় নিরেট গোলকের ব্যাসার্ধ r3 ইকুয়াল 13 সেন্টিমিটার। চতুর্থ নিরেট গোলকের ব্যাসার্ধ r4 ইকুয়াল 8 সেন্টিমিটার লিখি, এবং নতুন নিরেট গোলকের ব্যাসার্ধ r5 ইকুয়াল 14 সেন্টিমিটার। এটা দেওয়া আছে। এখন লিখি আমরা জানি গোলকের আয়তন 4/3 পাই r³ ঘন একক। দেখো 4টি নিরেট গোলক গলিয়ে একটি গোলক তৈরি করা হয়েছে, সুতরাং 4টি গোলকের আয়তন এবং নতুন যে গোলকটি তৈরি করেছে তার আয়তন সমান হবে। তাহলে লিখি যেহেতু 4টি নিরেট গোলক গলিয়ে নতুন একটি গোলক তৈরি করা হলো, সুতরাং 4টি গোলকের আয়তন নতুন গোলকের আয়তনের সমান হবে। নতুন গোলকের আয়তনের সমান হবে। প্রশ্ন মতে প্রথম গোলকের আয়তন হচ্ছে, দেখো লিখি 4/3 পাই r1³ প্লাস দ্বিতীয় গোলকের আয়তন 4/3 পাই r2³ 4/3 তৃতীয় গোলকের আয়তন 4/3 পাই r3³ প্লাস চতুর্থ গোলকের আয়তন 4/3 পাই r4³ এবং পঞ্চম গোলক অর্থাৎ নতুন গোলকের আয়তন 4/3 পাই r5³। এখন এখান থেকে আমরা কি কমন নিতে পারি, দেখো এখানে 4/3 পাই কমন নিতে পারি। তাহলে কি হবে, এখানে হবে r1³ প্লাস r2³ প্লাস r3³ প্লাস r4³ ব্র্যাকেট শেষ করি। এখানে 4/3 পাই ইন্টু r5³। দেখো এখানে 4/3 পাই, এখানেও 4/3 পাই, সুতরাং উভয় পক্ষ থেকে 4/3 ভাগ দেব, অর্থাৎ ভাগ দিলে কি হবে, এটা বাদ যাবে, এটাও বাদ যাবে, উভয় পক্ষে যেহেতু ভাগ দিচ্ছি, অর্থাৎ 4π/3 এভাবেও বলতে পারি, বা 4/3 পাই দ্বারা উভয় পক্ষে ভাগ করলে কি হবে, ব্র্যাকেটের ভিতরের যে পদগুলি এটা ইকুয়াল এখানে r5³ এটা থাকবে। এখানে আমরা মান বসিয়ে দিতে পারি।
r⁴ এর মান কি 3 সেন্টিমিটার, তাকে কিউব, তাহলে লিখি 3k কিউব প্লাস এটার মান কত 8k কিউব প্লাস এখানে r⁴ মান হচ্ছে 13k কিউব। এটা আমরা ব্র্যাকেট দিয়েও কিউব দিতে পারি বা ব্র্যাকেট ব্যতীত কিউব দিতে পারি। r⁴ এর মান কি শুধুমাত্র r কিউব ইকুয়াল এখানে কি r⁵ এর মান হচ্ছে 14, এটাকে কিউব। এটা হলো মান, আমরা মান বসিয়ে দিয়েছি। এখন এখানে কি লিখব, উভয় পক্ষকে সংক্ষিপ্ত লিখি। উভয় পক্ষকে কতটা ভাগ করেছি, কত দ্বারা 4/3 পাই দ্বারা ভাগ করে আমি সংক্ষিপ্ত লিখলাম ভাগ করে। এখন দেখো এইগুলোকে অর্থাৎ 3 × 3 × 3 27 হবে, তদ্রূপভাবে 8 × 8 × 8 এগুলো ক্যালকুলেটর ব্যবহার করার পরে আমরা প্লাস করে রাইট সাইডে পক্ষান্তর করে নেব। তখন কি হবে সেটা লিখি। আমরা ক্যালকুলেটর ব্যবহার করে দেব। r³ ইকুয়াল এখানে 14k কিউব অর্থাৎ 14 × 14 × 14 এভাবে কিউব দিয়ে এটার সমষ্টিটা মাইনাস করব। আমরা ক্যালকুলেটর ব্যবহার করি, তাড়াতাড়ি হয়ে যাবে, শর্টকাটের জন্য করি। কিন্তু তোমরা শর্টকাট করবে না, তোমরা এগুলো 3 × 3 × 3 অর্থাৎ 27, 8 × 8 × 8 কত হবে সেটা এভাবে লিখবে। দেখো তাহলে আমি এখানে 3k কিউব, এরপর হচ্ছে প্লাস সাইন, তারপর হচ্ছে 8k কিউব, এরপর হচ্ছে আবার প্লাস সাইন, 13k কিউব আমরা ইকুয়াল দেই, কত হয় দেখো যেটা হলো, অর্থাৎ এই 3k কিউব, 8k কিউব, 13k কিউব সেটা আমরা এখানে লিখি 2736 এটা পেয়েছি। এখানে মাইনাস সাইন, আমরা এটা পক্ষান্তর করে রাইট সাইডে নিয়ে যাচ্ছি, তাই মাইনাস হলো। এখানে 14k কিউব দেই, 14k কিউব ইকুয়াল কত হয় 2744, এটা হলো 2744 হলো। এখানে তো মাইনাস সাইন, এখানে আমরা পক্ষান্তর করেছি, সংক্ষিপ্ত লিখি পক্ষান্তর করলাম। এখন এটা থেকে এটা মাইনাস করি, তাহলে কি হবে, বা r³ ইকুয়াল এখানে কি হয় 8 হয়। দেখো এটা থেকে এটা মাইনাস করি, এখানে 44, এখানে 36, অর্থাৎ এখানে 27, এখানে 27 বাদ, এখানে 44 অর্থাৎ 44 থেকে 36 বাদ দেই, 8 হবে। তাহলে এখানে 8 হলো, আমরা বাদ দিয়েছি। এখন উভয় পক্ষে ঘনমূল করব, বা লিখি r ইকুয়াল ঘনমূল 8 এর ঘনমূল ইকুয়াল 2k কিউব, আর এবং ঘনমূল করলে 1/3 হয়, এটা হয়। দেখো তাহলে এখানে 1/3কে 3 দ্বারা যদি গুণ করি তাহলে 2 হয়, এই 2 হচ্ছে r এর মান। অতএব r ইকুয়াল 2, এখানে 2, এটা কি হবে সেন্টিমিটার হবে একক, 2 সেন্টিমিটার। কি চেয়েছে দেখো, r এর মান চেয়েছে, r এর মান কত, r এর মান এত, অ্যান্সার r এর মান এত, এটাই এখানে অ্যান্সার লিখে দিই, তোমরা লিখবে r এর মান এত, অ্যান্সার এটা। আশা করি বুঝতে পেরেছো কিভাবে করতে হবে। আশা করছি এটি বুঝতে পেরেছো কিভাবে এই অঙ্কগুলো করতে হবে। এতক্ষণ ম্যাথ ক্লাসের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি।